ইস্তিখারা ছাড়া কখনোই আগাবেন না। সময় নিন, আবার বলছি সময় নিন, ইস্তিখারা করুন। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজকে আমি গুরুত্বপূর্ণ কিছু আলোচনা নিয়ে আসছি। যারা সামনে বিবাহ করবেন তারা এই ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবেন। ইসলামে বিয়ের গুরুত্ব অপরিসীম। ইসলাম বিয়ে সম্পর্কে যে ভারসাম্যপূর্ণ মতবাদের কথা বলে তার নেহায়াত পূর্ণাঙ্গ এবং বেনজির। ইসলামের দৃষ্টিতে বিয়ে কেবল মানবিক চাহিদা পূরণ করা এবং স্বভাবজাত আবেগ মত্ততার প্রশান্তির নাম নয়। মানুষের যেমন অনেক মানবিক প্রয়োজন রয়েছে, তেমনি বিয়েও মানুষের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রয়োজন। এজন্য ইসলামে মানুষের স্বভাবজাত প্রয়োজনকে জায়েজ এবং শিথিল পদ্ধতিতে পুরা করার অনুমতি দিয়েছে। মানব রক্ষার জন্য ইসলাম বিয়েকে অত্যাবশ্যক করেছে, আখ্যায়িত করেছে বিয়েকে ইবাদত হিসেবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়েকে সুন্নত বলে ঘোষণা করেছেন। হাদিসের ভাষ্য, বিয়ে আমার সুন্নত, অতএব যে আমার সুন্নত পালন থেকে বিরত থাকবে সে আমার অনুসারীদের অন্তর্ভুক্ত নয়। বিয়ে ঈমানের অর্ধেক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যখন বিয়ে করলো তখন সে দিনের অর্ধেক পূরণ করে ফেলল, এখন সে যেন বাকি অর্ধাংশের ব্যাপারে আল্লাহ তাআলাকে ভয় করে। তো প্রিয় দর্শক, আজকে এই বিষয় নিয়ে আলোচনা নয়, আলোচনার বিষয় হচ্ছে যে দিনী ভাইয়েরা যারা পাত্রী দেখতে গেলে সম্ভাব্য যেসব প্রশ্ন করতে পারেন বা পাত্রীর সাথে আলোচনা করতে পারেন, যদিও তার সাথে কোনো মাহরাম পুরুষ কিংবা মহিলা থাকে, তবুও এই বিষয়গুলো আপনি খোলামেলা আলোচনা করে নিতে পারেন। এগুলো বিয়ের ক্ষেত্রে অনেক জরুরি বিষয়। প্রথমত, তার শিক্ষাগত যোগ্যতা বা পড়াশোনা সম্পর্কে আপনি প্রশ্ন করতে পারেন। পোশাক পরিচ্ছদ, যেমন তিনি নিকাব, হাত পা মোজা সহ পরিপূর্ণ পর্দায় চলেন কিনা, কোন টাইপের বোরকা পরেন বা পড়তে পছন্দ করেন, মাহরাম নন মাহরাম মেনটেন করে কিনা, পারিবারিক পর্দা কীরকম, যেমন দুলা ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, চাচাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, এসব তো ভাইদের সাথে তিনি কেমন করে চলেন। মিথ্যা বললে থতমত খেয়ে যেতে পারে, বাকিটা আপনি বুঝে নেবেন। বিয়ের পর মাহরাম গায়রে মাহরাম মেনে চলতে কোনো আপত্তি আছে কিনা বা ইচ্ছে আছে কিনা, এ ব্যাপারেও আপনি জিজ্ঞেস করতে পারেন। কতদিন থেকে পর্দা করেন ধারণা নিতে পারেন। দিনী কার্যক্রম তথা তিনি 5 ওয়াক্ত নামাজ পড়েন কিনা, সিয়াম পালন করেন কিনা, নিয়মিত কোরআন তিলাওয়াত করেন কিনা, বাড়তি কি কি ইবাদত করেন ইত্যাদি শুনতে চাইতে পারেন। আত্তাহিয়াতু, দোয়ায়ে কুনুত ইত্যাদি। ইসলামিক পড়াশোনা জানতে প্রশ্ন হতে পারে। রুকুর তাসবিহ, সেজদার তাসবিহর অর্থ সহ জিজ্ঞাসা করা, আত্তাহিয়াতুর অর্থ জিজ্ঞাসা করা, এতে তার নামাজের গুরুত্ব বুঝতে পারবেন। পাত্রীর প্রিয় আলেমদের সম্পর্কে জিজ্ঞাসা করতে পারেন, এতে করে তার মানহাজ সম্পর্কে ধারণাও পেয়ে যাবেন। এটা জানা একটা জরুরি বিষয়। আপনি যদি অন্য মানহাজের হয়ে থাকেন, আবার পাত্রী যদি অন্য মানহাজের হয়ে থাকে, দেখবে যে এই বিষয়গুলো নিয়ে আপনাদের পারিবারিকভাবে বা আপনাদের শারীরিক, মানসিক, দৈহিক চতুর্দিক থেকে এটার একটা বিরূপ প্রভাব পড়বে। তারপরে আপনি প্রশ্ন করতে পারেন, সহিশুদ্ধভাবে কোরআন তিলাওয়াত করতে পারে কিনা জিজ্ঞাসা করতে পারেন। তার পছন্দ মতো তিলাওয়াত করার সুযোগ দিতে পারেন। অবশ্যই এটা করবেন যে তিনি কোরআন শরীফের যে কোনো জায়গা থেকে তার পছন্দ মতো তিলাওয়াত করুক। ইসলামিক বই সম্পর্কে বই পুস্তক পড়ে কিনা অথবা পড়তে ভালো লাগে কিনা, এসব বিষয় জিজ্ঞেস করতে পারেন। পর্দা সম্পর্কে জ্ঞান কতটুকু যাচাই করতে পারেন, অথবা পর্দা বলতে তিনি কি বোঝেন, এসব জিজ্ঞেস করতে পারেন। আকিদা, মাযহাব বা মানহাজ সম্পর্কে জিজ্ঞাসা করাটা জরুরি। আগেই জানতে হবে যে সে মাজার পূজারী অথবা অন্য কোনো ভ্রান্ত আকিদা লালন করে কিনা। মেয়ের পরিবারের মানুষ কোন মানহাজের, সেটাও জিজ্ঞেস করা যেতে পারে। জীবনের লক্ষ্য উদ্দেশ্য জেনে নিতে পারেন। সে দুনিয়াদার কিনা বা দুনিয়ার প্রতি, সম্পদের প্রতি লোভ কেমন, এই প্রশ্নের জবাবে বুঝতে পারবেন। সবশেষে এই বিয়ে সম্পর্কে তার মতামত ও সম্মতি ব্যাপারে প্রশ্ন করতেই হবে এবং আপনাকে জানতেই হবে তিনি ব্যক্তিগতভাবে কাউকে পছন্দ করেন কিনা। পাত্রীর সাথে পরিবারের মানুষ থাকলেও জিজ্ঞেস করবেন। বিয়ের পরে অনেক ভাইকে দেখেছি এসে কান্নাকাটি করতে। বউ আরেক ছেলের সাথে কথা বলে পূর্বের সম্পর্ক কন্টিনিউ রাখে। পারিবারিক চাপে বিয়ে করলেও আগের প্রেমিককে ভুলতে পারে না। আপনি এমন মেয়েকে বিয়ে করে সুখী হতে পারবেন না, যা বর্তমান সমাজে বেধি হিসেবে পরকীয়ার উন্মেষ ঘটেছে। অনেক ভুক্তভোগী ভাইকে দেখেছি আমার কাছে এসে কান্নাকাটি করে এবং হালতগুলো শেয়ার করে। এই জন্য এই পয়েন্ট জানা জরুরি। কঠিন সিদ্ধান্তে যাওয়ার আগে আপনার বায়োডাটা মেয়ের হাতে দিয়ে আসবেন, সাথে মোবাইল নাম্বার। ব্যক্তিগত মতামত তিনি যেন ফোনে বা মেসেজে জানাতে পারে সেই অনুমতি দিয়ে আসবেন। অভয় দিয়ে আসবেন। তার পার্সোনাল মতামত জানার পরে
সেটির প্রাইভেসি রক্ষা করবেন। মতামত জানার পরে বিয়ে সম্ভব না হলে মেয়েকে পারিবারিক কোনো জটিলতায় না ফেলে বাতিল করে দিবেন। যেমনটা বলতে পারেন, আমার পছন্দ হয়নি। জিজ্ঞেস করতে পারেন তিনি কেমন জীবনসঙ্গী আশা করেন বা পছন্দ করেন। আপনার ইচ্ছে হলে আরও কিছু জিজ্ঞেস করতে পারেন, তবে অবশ্যই ইসলামিক ল অতিক্রম করা যাবে না। আল্লাহ তাআলা আপনার প্রতি অসন্তোষ হওয়াকে ভয় করেন। এই পয়েন্টটি আপনি নোট করেন। তাড়াহুড়ো করে বিয়ের সিদ্ধান্ত নেওয়া যাবে না। নিজে ইস্তিখারা করবেন, পাত্রীকে ইস্তিখারা করতে বলে আসবেন। ইস্তিখারা ছাড়া কখনোই আগাবেন না। সময় নিন, আবার বলছি সময় নিন, ইস্তিখারা করুন। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়া এবং আখিরাতের জন্য কল্যাণকর জীবন সঙ্গী দান করুক, যিনি হবেন চক্ষু শীতলকারী, অন্তর প্রশান্তকারী। অসৎ জীবন সঙ্গী থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পানাহ দান করুন। আমি যেহেতু পুরুষ, তাই ভাইদের ব্যাপারে লেখার প্রয়োজন অনুভব করলাম। বোনেরা অভিজ্ঞ বোনদের হেল্প নিতে পারেন। যদিও আমাদের বোনেরা অধিক লজ্জাশীল হয়, পাত্রকে কোনো কিছু জিজ্ঞেস করে না, কিন্তু তার সম্পর্কে জানা উচিত বলে মনে করি। এমন একটা মানুষকে বিয়ে করবেন না যিনি আপনাকে দিন এবং দুনিয়ার জন্য ক্ষতির কারণ হবে। লাস্ট বাক্য বলতেছি, বেদিন কাউকে বিয়ে করে তাকে দিনদার বানাবেন, এই চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলুন। বেদিন কাউকে বিয়ে করার চেয়ে একা জীবন যাপন করা উত্তম। যে মানুষটা জীবনের একটা লম্বা সময় লাগামহীন জীবন যাপন করে আসছেন, তাকে আপনি রাতারাতি আল্লাহর ওলি বানাতে পারবেন না। উল্টো একই বিছানায় থাকতে থাকতে তার মতো হয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি। সর্বশেষ, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এই দোয়াটি বেশি বেশি করুন। আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, সবাইকে উত্তম জীবন সঙ্গী দান করুক। আমিন ইয়া রাব্বাল আলামিন। আজকে এই পর্যন্ত। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরের ভিডিওতে ইনশাআল্লাহ।